হ্যালো, আসসালামু আলাইকুম। মানুষের জীবনের সকল প্রতিভা বস্তা চাপা দেওয়া। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বা একটু অদ্ভুত লাগলেও কথাটা সত্যি। ছোট্ট একটা স্টোরি বলি, তাহলে আর কি ক্লিয়ার হবে। একজন ভিক্ষুক 20-25 বছর ধরে একটা পাটাতনের উপরে বসে ভিক্ষা করে। পাটাতনটা আর কি বস্তা দিয়ে আর কি তৈরি। তো আমরা সবাই জানি যে ঢাকার শহরে বিশেষ করে ভিক্ষার জায়গা বিক্রি হয়। এটা হচ্ছে মেয়ের জামাইকে অনেকে উপহার দেয়, এরকম ঘটনা অনেকে শুনে আসছি, বাট এটা আসলে সত্যি কথাই। তো এটা কেমন সত্যি কথা এটা যদি বলি, তাহলে ভাই গুলশানে যে ভিক্ষা করে তার জায়গাটার দাম আছে অবশ্যই। আর যে হচ্ছে আপনার একটা সাধারণ একটা জনমানবহীন জায়গায় বসে বসে ভিক্ষা করে, তার জায়গার মূল্য ওটা একটু আলাদা হবেই। এটা স্বাভাবিক বিষয়। কারণ গুলশানের লোক আপনাকে যে টাকা ভিক্ষা দিবে, ওই সাধারণ কোনো জায়গায় আপনি ওই সেম পরিমাণ টাকা কখনোই আশা করবেন না। এটা যদি করেন তাহলে আপনার জন্য কি বোকামি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তো ভিক্ষুক ভিক্ষে করে ওই যে বস্তা দিয়ে যে তৈরি তার পাটাতনটা ওইটার উপরে। তো ভিক্ষুকটা যখন বয়স হয়ে যায়, তখন সে এমন একটা কাজ করে, মানে হচ্ছে বয়স হয়ে গেলে সে হচ্ছে প্রত্যেকদিন আসতে পারতো না, আর কি রেগুলার না, উনি ইরেগুলার। তো একদিন আসছে, আসার পর উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে পড়ার পর সে আহ, একটা কাজ করে, মানে হচ্ছে তার শীত লাগে, সে ওই বস্তাটা গায়ে জড়ায় নিতে চায়। তো গায়ে জড়ায় নেওয়ার সময় যখন সে এটা উঁচা করে, তখন দেখে কি এটার নিচে শুধু টাকা আর টাকা। তো পরে আর কি লোকটি, উনি হচ্ছে টাকা দেখে ওইখানে স্ট্রোক করে। স্ট্রোক করার পর ওনাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন হচ্ছে ডক্টর যখন ওনাকে দেখতে আসে, মানে ডক্টর যখন ওনার ট্রিটমেন্ট করে, তো ডক্টরের বিল দেওয়ার সময় ওনার যে আশেপাশে, মানে হচ্ছে ওনাকে যে নিয়ে আসছিল, ওনারা আর কি ভিক্ষুকের টাকা মনে করে এটা আর কেউ নেয় নেই, তো টাকাটা নিয়ে আসছে। তো ওনার বিল আসে হসপিটালে সামহাও, আমি যদি ধরেও নেই আর কি, অ্যাটলিস্ট আমি জানি না, গল্পটা শোনা 70-এর কাছাকাছি। তো ওনাকে যখন বিল দিতে যায়, তখন হচ্ছে 10 টাকার নোট আর 5 টাকার নোট আর কি দিয়ে আর কি বিল দিতে যায়। তো ওইখানে যে ক্যাশিয়ার ছিল, সে অনেক রাগ করে যে এতগুলা টাকা এরকম। তো পরে আর কি যখন উনি ওই ভিক্ষুকের গল্পটা শুনে, তখন ডক্টর সহ সবাই অবাক হয় আর বলে কি, হায় রে মানুষ, এত টাকা নিচে রাইখা উপরে বসে বসে মানুষের কাছে চাইতো, কিন্তু কখনো বস্তাটা উঠায় দেখার সময় হয় নাই যে এইখানে হচ্ছে এতগুলা টাকা আছে। তো ওই লোক যখন সুস্থ হয়, তখন যখন তার কাছে এই জিনিসটা জানতে চাওয়া হয়, তখন উনি বলে যে এই জায়গাটা তার শ্বশুরের ছিল। তো যৌতুক হিসাবে সে কিছু নিতে চায় নাই, তার জামাইকে সে কৌশলী ভাবে উনি এই টাকাগুলো দিয়ে গেছিল। কিন্তু হতভাগা জামাই আহ, বিগত এত বছর ভিক্ষা করার পরেও এই বস্তাটা উঁচা করার টাইম পায় নাই। তো আমাদের জীবনটা এরকম, অনেকটা এরকমই, যে আমরা কি করতে চাই এটা মানুষ কি বলবে, মানুষের দিকে তাকাইতে যায় আর নিজের ভিতরে কি আছে এটাই ভুলে যায়। আহ, এটা আসলে আমাদের একটা দোষ না, এটা হচ্ছে আমাদের সমাজের দোষ, সমাজ ব্যবস্থাপনার দোষ। সমাজটাকে পরিবর্তন করতে গেলে নিজেকে আগে বদলাতে হবে। আর নিজেকে যদি বদলাতে চান, তাহলে মানুষ কি বললো ওইটার দিকে তাকানো যাবে না। আর এটাই আমরা পারি না, আমি সহ। ধন্যবাদ।